দর্শক বন্ধুরা, আপনারা হয়তো জানেন কিংবা আপনাদের মনে আছে যে কয়েক মাস আগে প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়ার ঘোষণা দেয় তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার। তারপর সেটা আবার তারা বাতিল ঘোষণা করে। কেন বাতিল ঘোষণা করে? সেই সময়ের কয়েকটি ধর্মভিত্তিক সংগঠনের আপত্তির মুখে, অর্থাৎ মবের ভয়ে কিংবা তৌহিদি জনতার উপদ্রবে সেই সময় অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রাথমিকে সঙ্গীত শিক্ষক নিয়োগের যেই বিষয়টা সেটা বাতিল ঘোষণা করে। তো বর্তমানে বিএনপি সরকারের সময় প্রাথমিকে সঙ্গীত শিক্ষক নিয়োগে আবারও সংস্কৃতি মন্ত্রণালয় একটি প্রস্তাব রাখে। তো এই প্রস্তাবের প্রেক্ষিতে তৌহিদি জনতা স্বাভাবিকভাবেই আবার তারা প্রাথমিকে সঙ্গীত শিক্ষক নিয়োগের বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাম্পেইনিং চালাচ্ছে সারা দেশে। তারা বিভিন্ন জায়গায় সংবাদ সম্মেলন করছে, তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তারা প্রচার প্রচারণা চালাচ্ছে যেন এই বিষয়টা বাস্তবায়িত না হয়। চলুন দেখা যাক যে তারা কি করছে। দেখুন, তারা সংবাদ সম্মেলনে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ মুসলিম নিধনের এক গভীর ষড়যন্ত্র, এই কথা লিখে তারা ব্যানার বানিয়ে তারা সংবাদ সম্মেলন করছে। আমি বুঝছি না আসলে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দিলে মুসলিম নিধন হয়ে যাবে। এটা কি কোনো যৌক্তিক কথা? মানে আমার আমার মনে হয় তারা একটা স্বপ্নের জগতে বাস করে। যে ওই যে আগে বাংলা সিনেমায় আমরা দেখতাম যে নায়িকা মারা যাচ্ছে বা নায়ক মারা যাচ্ছে, সেই সময় নায়িকা গান গেয়ে নায়ককে জীবিত করে ফেলে। তো তারাও কি এরকম কিছু মনে করে যে গানের শিক্ষক নিয়োগ দিলে বা কেউ গান গাইলে বা কেউ সঙ্গীত চর্চা করলে ইসলামের পতন হয়ে যাবে? ইসলাম এতটাই ঠুনকো, তারাই তো বলছে। তারাই তো মনে করে যে ইসলাম ঠুনকো, এটা ঠুনকো ধর্ম। এটা খুব সহজেই একটু সামান্য স্পর্শেই সেটা ভেঙে পড়ে যায়। চলুন দেখা যাক এই সংবাদ সম্মেলনে তারা আসলে কি বলছে। তৎক্ষণাৎ এর বিপরীত প্রতিক্রিয়া জ্ঞাপন করি যে বাংলাদেশের 92% মুসলমানের দেশে গানের শিক্ষকের প্রয়োজনীয়তাটা কতটুকু, যেখানে প্রত্যেকটা তারা 92% যে মুসলিম জনগোষ্ঠী তাদের প্রতিনিধিত্ব করছে বলে তারা দাবি করছে। কিন্তু এই যে 92% মুসলিমের কথা তারা বলে, তাদের মধ্যে ঠিক কত পার্সেন্ট মুসলিম তাদের এই কথাটাকে সমর্থন করবে? আমার তো মনে হয় যে সর্বোচ্চ 20 থেকে 30% মুসলিম তাদের সাথে একমত পোষণ করবে। জেলাতেই শিল্পকলা একাডেমি বিদ্যমান, যেখানে আমরা বিনোদনের জন্য একটা নির্দিষ্ট জায়গা খুঁজি, কিন্তু প্রতিটা জেলাতে শিল্পকলা একাডেমি বিদ্যমান, এই কারণে প্রাথমিকে গানের শিক্ষকের প্রয়োজন নেই। তাহলে তারা যে 2 হাত 10 হাত দূরে দূরে একটা করে কওমি মাদ্রাসা বানিয়ে রেখেছে, প্রতি 1 কিলোমিটারে তারা যে 10টা 12টা করে কওমি মাদ্রাসা বানিয়ে রেখেছে, তাহলে সেই কওমি মাদ্রাসা থাকা সত্ত্বেও কেন বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষার প্রয়োজন আছে? তাহলে ইসলাম ধর্ম শিক্ষা বাদ দিয়ে দিক। ডক্টর ইউনূস সরকার কি করলেন, সেটা তোয়াক্কা না করে গানের শিক্ষক নিয়োগের জন্য তারা অনেক দূরে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেন। কিন্তু বাংলাদেশের আপামর জনতার বিরোধিতার কারণে, অর্থাৎ দেশের জনগণ প্রত্যাখ্যান করার কারণে তিনি ব্যর্থ হন। আপামর জনতা এই এই ধরনের কোনো বিক্ষোভ, এই ধরনের কোনো প্রতিবাদ করেনি। এই গুটি কয়েক তৌহিদি জনতা তারাই সব জায়গায় মব সৃষ্টি করে বেড়ায়। সব জায়গায় তারা একটা, দেখবেন এই যে এটার নাম দিয়েছে তারা আজাদি আন্দোলন। এরকম ভাবে বিভিন্ন ধরনের মোড়কে ওই যে বলে না যে নতুন বোতলে পুরোনো মদ, সেরকম তারা বিভিন্ন ধরনের নতুন নতুন মোড়কে তারা আবির্ভূত হয় এবং বিভিন্ন তাদের তাদের যে মনের খায়েশ তারা বিভিন্ন ব্যানারে তারা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করে। এই এখানে যারা সংবাদ সম্মেলন করছে তারা তাদের নাম দিয়েছে আজাদি আন্দোলন। আজাদি আন্দোলন নামে তারা ব্যানার ফেস্টুন বানিয়ে এই সংবাদ সম্মেলন করছে। তো এরকমই তারা বিভিন্ন আন্দোলন, বিভিন্ন মঞ্চ, বিভিন্ন এই সেই বিভিন্ন নামে তারা আবির্ভূত হয় এবং একটা উদ্ভট দাবি তারা পেশ করে এবং সরকারকে অনেক সময় তারা বাধ্য করে তাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য। হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত আজকের এই স্বাধীনতা, এই বাংলা, এই বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়। দায়িত্ব পাওয়ার পরপরেই আমরা দেখলাম গত কয়েকদিন হলো তারা এই আবার সেই গানের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবার জন্য আবার সেই হীন ষড়যন্ত্র শুরু করছেন। আমরা ধিক্কার জানাই। আপনারা জানেন এদেশের অধিকাংশ মানুষ মুসলমান।
ইসলাম ধর্মে গানের শিক্ষক গান এবং বাজনা উভয়ই কবিরা গুনাহ এবং হারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নারাজির কারণ। হ্যাঁ, এটা ঠিক বলেছে সে। এই বিষয়ে আবার অনেকেই আছে তারা এই বিষয়টা নাকচ করে। যে না কই ইসলাম ধর্মে তো গান বাজনা নিষিদ্ধ না এটা সেটা। কিন্তু আসলে তার কথা কিন্তু সঠিক। তার কথা যে সঠিক আমি কয়েকটা হাদিসের মাধ্যমে তার কথার প্রমাণ দিচ্ছি। আনাস কর্তৃক বর্ণিত আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশ্যই আমার উম্মতের মাঝে কিছু লোককে মাটি ধসিয়ে পাথর বর্ষণ করে এবং আকার বিকৃত করে ধ্বংস করা হবে। আর এই শাস্তি তখন আসবে যখন তারা মদ পান করবে, নর্তকী রাখবে এবং বাদ্যযন্ত্র বাজাবে। দেখুন এই কথার মাধ্যমে বাদ্যযন্ত্র হারাম হয়ে যায়। আবার আরেকটি হাদিস দেখুন, মুয়াবিয়া কর্তৃক বর্ণিত আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতম করা মূর্তি বা ছবি, হিংস্র জন্তুর চামড়া, নগ্নতা ও পর্দাহীনতা, গান, এই যে গানের কথা স্পষ্ট লেখা আছে, পুরুষের জন্য সোনা ও রেশমকে নিষিদ্ধ ঘোষণা করেছে। তো এই হাদিসের মাধ্যমে কিন্তু গান হারাম হয়ে যায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি একজন, জানি তিনি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন, দেখবেন কপালে কালো দাগ হয়ে গেছেন তার। তিনিও জানেন গানের শিক্ষক নিয়োগ দেওয়া হারাম এবং কবিরা গুনাহ। উপরন্ত প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাদ মহোদয়, তিনিও জানেন গানের শিক্ষক নিয়োগ দেওয়া হারাম এবং কবিরা গুনাহ। এতটা সত্ত্বেও সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আভাস পাওয়ার পর ইসলামে শুধু গান নয়, যে কোনো ক্রিয়েটিভ জিনিস, যে কোনো সৃষ্টিশীল বিষয় ইসলামে হারাম। ইসলামে আপনি দাসী রাখতে পারবেন। ইসলামে আপনি ৬ বছরের বাচ্চা মেয়েকে বিয়ে করতে পারবেন। কিন্তু আপনি গান গাইতে পারবেন না, আপনি নাচতে পারবেন না, আপনি ছবি আঁকতে পারবেন না, আপনি যেকোনো একটা ক্রিয়েটিভ কোনো কিছুই আপনি করতে পারবেন না। পরেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ মহোদয়, তিনি আবারও গানের শিক্ষক নিয়োগ প্রদান করবার জন্য উঠে পড়ে লেগেছেন। আমরা ধিক্কার জানাই এবং এর বিপরীত প্রতিক্রিয়া জ্ঞাপন করি। সুতরাং আমরা বলতে চাই, বাংলাদেশের 92% জনগণ মুসলমান, তারা গানের শিক্ষক চায় না। তারা এই যে আবারও সে একই কথা বলছে যে ৯২% মুসলমান গানের শিক্ষক চায় না। সে কি কোনো জরিপ করে দেখেছে? সে কি ৯২% মুসলমানের কাছে জিজ্ঞেস করে এই কথাটা বলছে? সে কি প্রতিটা ঘরে ঘরে যেয়ে জিজ্ঞেস করে তার উত্তর নিয়ে এসে এই কথা বলছে যে তারা কেউ চায় না? ৯২% মুসলমানের ভিতরে আমার অনেক পরিচিত মুসলমানও আছে। তারা তো এটার চায়। তাদের তো কোনো আপত্তি নেই। তারা এ ধরনের কট্টরপন্থী বা উগ্রবাদী আচরণ, কট্টরপন্থী, উগ্রবাদী বিশ্বাস নির্ভর কোনো শিক্ষা ব্যবস্থা তারা পছন্দ করে না। তারাও তো মুসলমান। তো এই ৯২% মুসলমানের মধ্যে তারাও তো আছে। এই লোক কিভাবে দাবি করে যে ৯২% মুসলমানই চায় না যে এখানে গান হোক, এখানে বাজনা হোক? সবাই কি তার মতো? আচ্ছা, ইসলামী শিক্ষা আজকে স্বাধীনতার ৫৫-৫৬ বছর হয়ে চলেছে, কিন্তু আমরা আজ পর্যন্ত দেখি কি সেখানে ইসলামী শিক্ষার কোনো ব্যবস্থা নেই। এমনকি আপনারা জানেন গত ফ্যাসিস্ট সরকারের সময়ও এই যে তারা কথায় কথায় বলে স্বাধীনতার এত বছর পরেও দেখতে পাই না। দেশটা কি স্বাধীন হয়েছিল তাদের মানে ইসলামী শিক্ষা কার্যকর করার জন্যে? যখন সংসদ অধিবেশন চলে, একজন তদানীন্তন সময়কালের শিক্ষামন্ত্রী আল হায়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়া এই শব্দ উচ্চারণ করতে পারেন নাই। সুতরাং তিনি আরবি পড়তে পারেন না, কিন্তু শিক্ষামন্ত্রী। কি আল্লাহ হাইয়াতুল এই শব্দ উচ্চারণ করতে পারা না পারার সাথে আসলে কি সম্পর্ক? এই আমি আরবি ভাষা পারি না। তো আমি আরবি ভাষা নাই পারতে পারি। এটা একটা বিদেশি ভাষা। এটা আমার জানতে হবে কেন? ৯২% মুসলমানের দেশ হয়েছে বলে আমার এখন আরবি ভাষা জেনে বসে থাকতে হবে? একজন শিক্ষামন্ত্রী সে তার যোগ্যতা বলে শিক্ষামন্ত্রী হয়েছে। তো তার তো আরবি ভাষা পড়ার, লেখার, জানার কোনো দরকার নেই। তিনি আরবি না পড়তে পারা সত্ত্বেও তিনি এতগুলো ৯২% মুসলমানের ইসলামের দায়িত্ব তিনি গ্রহণ করেছেন। আবার আমরা কি দেখলাম? আবার আমরা দেখলাম বর্তমান সময় শিক্ষা প্রতিমন্ত্রী তারাও সেই ৯২% মুসলমানের দায়িত্ব গ্রহণের জন্য আরবি শিক্ষা লাগবে। এখানে প্রতিটা বিষয়ের মধ্যে তারা কিভাবে ইসলামকে ঢুকিয়ে দেয় আপনারা একটু খেয়াল করুন। মানে তাদের জন্য কিন্তু আলাদা শিক্ষা ব্যবস্থা তারা চালু রেখেছে। তাদের জন্য মাদ্রাসা শিক্ষা আছে। মাদ্রাসা শিক্ষা থাকা পরেও তারা বিভিন্ন সময়ে এই যে জেনারেল লাইনে শিক্ষা ব্যবস্থার ভেতরের বিষয়গুলো নিয়ে তারা প্রতিবাদ জানায় এবং তারা এই জেনারেল লাইনটাকেও আস্তে আস্তে মাদ্রাসা লাইনে রূপান্তর করতে চাচ্ছে। খুব সূক্ষ্মভাবে আপনারা খেয়াল করুন তারা প্রতিটা বিষয়ে এই যে কয়েক বছর আগে তারা একটি কোনো একটা শ্রেণীর কোনো একটা গল্প নিয়ে তারা প্রতিবাদ করে এবং সরকার সেই যে
অধ্যায়টা সেটা কিন্তু সরিয়ে নিতে বাধ্য হয়। ইসলামী শিক্ষাকে তোয়াক্কা না করে তিনি আবার গানের শিক্ষক নিয়োগের জন্য উঠে পড়ে লাগলেন। আমরা ধিক্কার জানাই, দেখবেন তাদের কাছে গেলে দেখবেন সূরা ফাতিহাও অনেকে পড়তে পারে না আমাদের নেতা কর্মীরা, কিন্তু সূরা ফাতিহাও না পড়তে পারা সত্ত্বেও তারা কিনা আবার পরবর্তীতে ইসলামের ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করে, সেখানে ইসলামী শিক্ষার রহিতকরণ করে সেখানে আবার গানের শিক্ষক নিয়োগ প্রদান করার চেষ্টা করে। ইসলামী শিক্ষা রহিতকরণ কোথায় হয়েছে ভাই? ইসলামী শিক্ষা বাতিল করে সেখানে সঙ্গীত শিক্ষা ঢুকানো হয়েছে এরকম তো কোনো কথা আমি শুনিনি। মানে বানোয়াট মিথ্যা, এগুলা মিথ্যাচার এরা করবে। এরা মিথ্যাচার ছাড়া এক সেকেন্ডও থাকতে পারে না। আজাদী আন্দোলনের পক্ষ থেকে আমরা ধিক্কার জানাই এবং এর বিপরীত প্রতিক্রিয়া জ্ঞাপন করছি। এখন আপনাদের সামনে আমি যে প্রেস রিলিজটা উপস্থাপন করছি সেটা পড়ে শোনাচ্ছি। এখানে কিছু কথা এখানে উল্লেখ করা আছে, সেটা আপনারা সবিস্তার উপস্থাপন করবেন জাতির সামনে। আমাদের বাঙালি জাতি বিবেকবান জাতি, তারা বিষয়টা অনুধাবন করতে পারবে এবং গানের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বিষয়টাকে প্রত্যাখ্যান করবে বলে আমরা মনে করি ইনশাল্লাহ। বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে আপনারা জেনেছেন যে 92% মুসলমানের দেশে ইসলাম ও মুসলিমদের ভাব ও আদর্শকে মূল্য না দিয়ে ও তোয়াক্কা না করে বর্তমান সরকার অত্যন্ত গোপনীয়তার সাথে প্রাথমিকের কোমলমতি শিশুদের মাঝে গান বাজনা নামক অশ্লীলতা ও বেহায়াপনা ছড়িয়ে দিতে চেষ্টা করছেন, যা মুসলিম জাতিকে। দেখুন, এদের কাছে হচ্ছে গান বাজনা, অশ্লীলতা ও বেহায়াপন। গান মানুষের হৃদয়কে প্রশান্ত করে। গান মানুষকে শান্তি দেয়, মানুষের মনকে শান্ত করে। গানের যে গুরুত্ব, সঙ্গীতের যে গুরুত্ব, এটা তারা কখনোই বুঝবে না। এমন অনেক রেকর্ড আছে ইতিহাসে যে একজন আত্মহত্যা প্রবণ একজন ব্যক্তি যিনি আত্মহত্যা করতে চাচ্ছেন, একটি গান তাকে সেই অবস্থান থেকে তাকে সরে আসতে বাধ্য করেছে। অর্থাৎ তার জীবন বাঁচিয়েছে গান। এই গান কিন্তু ইসলামের বহু আগের একটি বিষয়। সঙ্গীত চর্চা শুরু হয়েছিল আরো বহু বহু বছর আগে। ইসলাম তো এসেছে মাত্র হয়তো ১,৫০০ বছর আগে। তো সেই গানের বিরুদ্ধে তাদের এত ক্ষোভ, এত রাগ, এত ঘৃণা, সমস্ত কিছু এই ধরনের গান বাজনা, বাদ্যযন্ত্র, এই ধরনের ক্রিয়েটিভ বা সৃষ্টিশীল বিষয়গুলোর উপরেই কিন্তু তাদের যত রাগ সব হচ্ছে এগুলার উপরে। ধ্বংসের এক গোপন ষড়যন্ত্র, যেটা ইসলামে পরিপূর্ণরূপে নিষিদ্ধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত ঘৃণিত। এই মর্মে আল্লাহ পাক বলেন, আর মানুষ। ইসলামে অনেক কিছুই নিষিদ্ধ, যেরকম ইসলামে সুদ নিষিদ্ধ। এখন সুদকে যদি আপনি বন্ধ করতে চান তাহলে সমস্ত ব্যাংকিং ব্যবস্থাই আপনাকে বন্ধ করে দিতে হবে। আপনাকে ফিরে যেতে হবে সেই হয়তো মধ্যযুগের বা তারও আগের যেই কারেন্সি পদ্ধতি ছিল, বিনিময় প্রথা ছিল, আপনাকে সেই সময়ে অর্থনৈতিক সেই পদ্ধতিতে ফেরত যেতে হবে। এটা কি এখনকার যুগে এগুলা সম্ভব? তিনি কার আদেশে, কার এজেন্ডা, কার এজেন্ডা পারপাস গুলো বাস্তবায়ন করবার নীল নকশা শুরু করছেন, এটা আমাদের বোধোদয় হচ্ছে না এখন পর্যন্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশ্যই আমার উম্মতের মাঝে ভূমিধস, পাথর বর্ষণ ও আকার আকৃতির বিকৃতি সাধন হবে। হ্যাঁ, আমি যেই হাদিসটা কিছুক্ষণ আগে বলেছিলাম, উনিও সেই হাদিসটাই বললেন যে, আকার আকৃতি ধ্বংস করা হবে এবং এই যে কিছু মাটি ধসিয়ে পাথর বর্ষণ করে আকার বিকৃত করা হবে। এই শাস্তি যখন হবে তারা মদ পান করবে, নর্তকী রাখবে। এই হাদিসটি কিন্তু এই ব্যক্তিও সেই একই যখন হাদিস তারা মদ বললেন। পান করবে, নর্তকী গ্রহণ করবে ও বাদ্যযন্ত্র বাজাবে। এছাড়াও নবী মুহাম্মদের কবি এবং কবিতার প্রতি ছিল চরম বিদ্বেষ। সে সময় আরবের বিভিন্ন কবিকে তিনি হত্যাও করেছিলেন। তো আমরা একটি হাদিস পড়ি, সেই হাদিসে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, তিনি বলেন, কোন লোকের পেট পুজ দিয়ে ভরাট হয়ে যাওয়া যা তার পেটকে পচিয়ে বিনষ্ট করে দেয় তা কবিতায় ভর্তি হওয়ার চেয়ে উত্তম। এই হাদিসের অর্থ হচ্ছে কারো কবিতা ভর্তি পেটের থেকে উত্তম হচ্ছে পুজ ভর্তি পেট। এতটাই তিনি ঘৃণা করতেন, এতটাই তার বিদ্বেষ ছিল কবিতার প্রতি। আমরা দেখতে পাচ্ছি যদি প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে গান বাজনা শিক্ষক নিয়োগ প্রদান করা হয়, সেখানে বাদ্যযন্ত্র থেকে শুরু করে একটা কি বলবো, সেটা আমাদের ইসলামের কৃষ্টি এবং কালচারের সাথে যায় না। সেটা আমি পরবর্তীতে আপনার সামনে দেখাচ্ছি। ব্রিটিশ সরকারের সময় কোন হিরো ষড়যন্ত্র গ্রহণ করা হয়েছিল, সেই ষড়যন্ত্রের ক্রমধারাগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করে দিচ্ছি। যাই হোক, সারা বিশ্বের মানুষ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এত ষড়যন্ত্র কেন তাদের বিরুদ্ধে হয়? কেন? যেটা আপনাদের সামনে বললাম,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদ পান করবে, নর্তকী গ্রহণ করবেন, বাদ্যযন্ত্র বাজাবে, তখন আমাদের কি হবে? ভূমিধস, পাথর বর্ষণ এবং আমাদের আকার আকৃতি বিকৃতি সাধন হবে। তাই আমরা আজাদ আন্দোলনের পক্ষ থেকে এই গান বাজনা শিক্ষকদের প্রত্যাখ্যান করলাম। জনগণের কাছে আহ্বান জানালাম, যদি বিএনপি সুস্থ সিদ্ধান্ত গ্রহণ করতে ব্যর্থ হয়, জনগণ প্রয়োজনে বিএনপিকে লাল কার্ড দেখাতে বাধ্য থাকবেন ইনশাআল্লাহ। যাই হোক, তারা দীর্ঘ লিখিত বক্তব্য পাঠ করেছে, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে সেই একই কথা, তারা গান চায় না, তারা বাজনা চায় না। যার কারণ কি, এটা ইসলামে হারাম, এটা করলে ইসলাম ধ্বংস হয়ে যাবে, এটা নাকি মুসলিম নিধনের ষড়যন্ত্র, এটা সেটা হাবিজাবি। তো এই ধরনের কথা তারা বলতেই থাকবে। তারা আসলে দেশ এগিয়ে যাক, দেশ প্রগতিশীল হোক, মানুষজনের আত্মিক উন্নয়ন ঘটুক, তরুণ প্রজন্ম, শিশু কিশোররা যেন বাংলা সংস্কৃতিকে লালন করুক, এইসব তারা চায় না। তো এই ধরনের উগ্রবাদী জনতারা এই ধরনের প্রচার অপপ্রচার তারা তাদের মতো চালাতে থাকবে। তবে বাংলাদেশের সাধারণ মানুষ এখনো তাদের এই ধরনের কথায় বিভ্রান্ত হবে না, সেটাই আমার বিশ্বাস। এবং সরকার যদি শক্ত পদক্ষেপ নেয়, সরকার যদি হার্ড লাইনে থাকে এই বিষয় নিয়ে, তো তাদের এইসব ভয়ভীতিতে সরকার হয়তো পিছপা হবে না। তারা যেই সিদ্ধান্ত গ্রহণ করেছে সেটা একটি ভালো সিদ্ধান্ত, একটা চমৎকার সিদ্ধান্ত, যে তারা স্কুলে, প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীতের শিক্ষক নিয়োগ করতে চাচ্ছে। আমরা তো এই সুযোগ পাইনি। আমরা ছোটবেলায় কিন্তু আমাদের স্কুলে আমরা সঙ্গীত শিক্ষক পাইনি। তো বর্তমান প্রজন্মের জন্য এটা একটা বড় পাওয়া। আমি চাই এটা বাস্তবায়ন হোক। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে আবারও ধন্যবাদ।